হ্যালো এভরিওয়ান, বাচ্চারা কেমন আছো সবাই? আমি তো খুব ভালো আছি। তোমরা ভালো আছো তো? নিশ্চয়ই ভালো থাকবে। খুব তো ঘোরাঘুরি হচ্ছে, মাধ্যমিক পরীক্ষা শেষ। এখন তো খুব এদিক ওদিক ঘোরাঘুরি হচ্ছে, কিন্তু এবার কিন্তু আমাদের আস্তে আস্তে পড়াশোনার দিকে কিন্তু মনোযোগ দিতে হবে। কেন? তার কারণ সবাই আমরা জানি ক্লাস ইলেভেনে কিন্তু সেমিস্টার ভিত্তিক পড়াশোনা, অর্থাৎ 6 মাস করে কিন্তু তোমরা প্রত্যেকটা সেমিস্টারে সময় পাবে। তো এবার যদি তুমি ক্যালকুলেট করো, এপ্রিল মাস থেকে যদি তুমি ক্যালকুলেট করো তাহলে কি হবে? এপ্রিল থেকে আমাদের পরীক্ষা কবে হয়? আমরা আগের ভিডিওটাতেই বলেছি কবে হয়। সেপ্টেম্বর মাসে পরীক্ষা হয়। তার মানে এপ্রিল থেকে যদি আমরা আগস্ট মাস অব্দি পড়াশোনা করি, হাতে কত 5টা মাত্র মাস থাকছে। এই 5 মাসের মধ্যে তোমাকে কিন্তু সমস্ত সিলেবাসটা কমপ্লিট করতে হবে, করে কিন্তু রিভাইজ করতে হবে, রিভাইজ করে পরীক্ষা বা মক টেস্ট দিতে হবে। তারপরে গিয়ে কিন্তু তুমি পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারবে। তাহলে আর কিন্তু বেশি দেরি করা যাবে না, এবার কিন্তু পড়াশোনার দিকে ফোকাসটা নিয়ে আসতে হবে। বুঝতে পেরেছো সবাই? তাহলে তাহলে আজকে আমরা ভিডিওটা শুরু করছি। নমস্কার, আমি দেবজ্যোতি গাঙ্গুলি। তোমরা দেখছো দ্য কনফিউজড কেমিস্ট। চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক। তো চলো আজকে আমরা তাহলে দেখে নিই কোন কোন চ্যাপ্টার গুলো ক্লাস 11 এর ফার্স্ট সেমিস্টারে তোমরা পড়বে। তো ফার্স্টেই দেখছি আমরা রসায়ন বিজ্ঞানের প্রাথমিক ধারণা। কি চ্যাপ্টার স্যার? এখানে কি থাকবে? না, এখানে আমাদের ক্লাস 10-এ এবং ক্লাস 9-এ যে সমস্ত কেমিস্ট্রি চ্যাপ্টারগুলো ছিল, মনে রাখো, মূলের ধারণা বলে একটা চ্যাপ্টার ক্লাস 9-এ তোমরা পড়েছো। ক্লাস 10-এ থার্ড যে চ্যাপ্টারটা ছিল রাসায়নিক গণনা, সেখানে আমরা অ্যাভোগাড্রো সংখ্যা, মোল কনসেপ্ট সম্পর্কিত যে সমস্ত পড়াশোনাগুলো করেছিলাম, সেই সমস্ত কিছু মিলিয়ে একটা চ্যাপ্টার কিন্তু তোমাদের ফার্স্ট এড দিয়ে দিয়েছে। সেখানে কি শিখবো না, আমরা কেমিস্ট্রি শিখতে গেলে বা কেমিস্ট্রি সম্পর্কে জানতে গেলে যে ফার্স্ট ধাপটা আমাদেরকে এগোতে হবে বা পেরোতে হবে, বা যা বলতে পারো প্রথম যে সিঁড়িটা আমাকে পা দিতে হবে, সেইটা হলো আমার ফার্স্ট চ্যাপ্টার বা রসায়ন বিজ্ঞানের প্রাথমিক ধারণা বা ফান্ডামেন্টাল কনসেপ্টস। যে কনসেপ্টগুলো না জানলে কিন্তু আমরা কেমিস্ট্রির পরবর্তী ধাপগুলোতে আমরা পড়াশোনা করতে পারবো না বা বুঝতে পারবো না। তো সেই ফার্স্ট চ্যাপ্টারটা হচ্ছে রসায়ন বিজ্ঞানের প্রাথমিক ধারণা। তো এই প্রাথমিক ধারণা চ্যাপ্টারে কি কত নাম্বার ক্যারি করছে না, এই চ্যাপ্টারে কিন্তু আমরা দেখবো এখান থেকে 3 মার্কস আসবে, অর্থাৎ 3 মার্কস তোমাকে এখানে 3টে শর্ট কোয়েশ্চেন আসবে, 3টে এমসিকিউ আসবে। সেকেন্ড, পরমাণুর গঠন, অত্যন্ত একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার। সেখানে কি দেখবো আমরা? পরমাণুর গঠন কিন্তু আমরা ক্লাস 9-এ পড়েছি। রাদারফোর্ডস অ্যাটমিক মডেল, ডাল্টনস পরমাণুবাদ, প্রত্যেকটা জিনিস কিন্তু আমরা ওখান থেকে পড়েছি। বোরের অ্যাটমিক থিওরি, এই ব্যাপারটাই আমরা যা যা পড়ে এসেছি সেগুলো তো জানছি, প্লাস আমাদের কিছু এক্সট্রা জিনিস যেগুলো তখন আমরা জানিনি, সেই চ্যাপ্টারগুলো কিন্তু আমরা এখানে কভার আপ করবো। অর্থাৎ সেকেন্ড চ্যাপ্টার আমরা পরমাণুর গঠন, অত্যন্ত ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। সব চ্যাপ্টারই ইম্পর্টেন্ট, কিন্তু বেসিক কনসেপ্ট জানার জন্য ফার্স্ট এবং সেকেন্ড চ্যাপ্টারটা অত্যন্ত ইম্পর্টেন্ট। তাহলে এখান থেকে কত নাম্বার আসছে না, এখান থেকে কিন্তু আমরা 6টা মার্কস পেতে পারি, অর্থাৎ 6টা কোয়েশ্চেন কিন্তু এখান থেকে আসবে। অত্যন্ত মনোযোগ সহকারে চ্যাপ্টারগুলো কিন্তু আমাদের পড়তে হবে। থার্ড চ্যাপ্টার আমাদের প্রচন্ড প্রিয় একটা চ্যাপ্টার, পর্যায় সারণী। আমরা ক্লাস 10-এর 8.1 নামে চ্যাপ্টারটা ছিল ক্লাস আমাদের বইতে। ওই চ্যাপ্টারটা কিন্তু আমরা পড়েছি। পর্যায় সারণীর বেসিক কনসেপ্ট কিন্তু আমরা ক্লাস 10-এ শিখে গেছি। এখানে আমাদের নতুন মৌলের পর্যাবৃত্ততা, অর্থাৎ বিভিন্ন ট্রেন্ডগুলোকে আমাদের দেখতে হবে। পরমাণুর আকার বা ইলেকট্রোনেগেটিভিটি, তড়িৎ ঋণাত্মকতা, তার যে বাঁ দিক থেকে ডান দিকে গেলে বাড়ছে না কমছে, বা উপর থেকে নিচে দিকে নামলে বাড়ছে না কমছে, এই সমস্ত ব্যাপারগুলো নিয়ে অনেক বেশি ডিটেইলিং এ আমাদের কিন্তু এই চ্যাপ্টারটা করতে হবে। তো আমাদের এখান থেকে কিন্তু আমরা 4 নম্বর এই চ্যাপ্টারটা থেকে কভার করব। 4 নম্বর কিন্তু এই চ্যাপ্টার থেকে আসবে। ফোর্থ চ্যাপ্টার পদার্থের গ্যাসীয় ও কঠিন অবস্থা। বলে রাখি, গ্যাসীয় অবস্থা বলতে আমরা ক্লাস 10-এরই সেকেন্ড চ্যাপ্টারটা পড়েছিলাম, গ্যাসের আচরণ বলে চ্যাপ্টারটা। সেখানে আমরা গ্যাসের বয়েলস ল, চার্লস ল, তাদের কম্বিনেশন ল, অ্যাভোগাড্রোস ল, পিভি ইকুয়ালস টু এনআরটি, সার্বজনীন গ্যাস ধ্রুবক, এই সমস্ত সম্পর্কে আমরা পড়েছিলাম। সেই সমস্ত থাকবেই, তার সঙ্গে আরো কিছু এক্সট্রা জিনিস যেগুলো আমরা ক্লাস 10-এ শিখিনি, সেগুলো কিন্তু আমরা ক্লাস 11-এ পড়বো। তার সঙ্গে আরেকটা চ্যাপ্টার দেখো লেখা আছে, সেটা কি? কঠিন অবস্থা বা সলিড স্টেট। আগে যখন আমরা নর্মাল সিলেবাস ছিল আগের, সেই সিলেবাস যখন 11-12-এ আলাদা আলাদা সিলেবাস ছিল, তখন কিন্তু আমরা এখানে কি করতাম না, কঠিন অবস্থা চ্যাপ্টারটা ক্লাস 12-এ পড়ানো হতো ফার্স্ট চ্যাপ্টার। কিন্তু নতুন সিলেবাস অনুযায়ী কিন্তু আমরা এই দুটো চ্যাপ্টারকে একসঙ্গে পড়বো, এই বা নতুন সিলেবাস অনুযায়ী। ঠিক আছে? তাহলে এখান থেকে আমাদের কি কি আসবে? এখান থেকে আমাদের 4 নম্বর আসবে। পদার্থের গ্যাসীয় অবস্থা থেকে এবং কঠিন অবস্থা থেকে দুটো দুটো করে কোশ্চেন 4 নম্বর আসতে পারে। ফিফথ চ্যাপ্টার, ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার অফ কেমিস্ট্রি, শুধু ক্লাস 11 বলে নয়,
যে কোনো সময় যে যখনই পড়াশোনা করতে আসুক না কেমিস্ট্রি, রাসায়নিক বন্ধন বা কেমিক্যাল বন্ডিং তাকে কিন্তু না পড়লে সে কেমিস্ট্রি কিছুই বুঝতে পারবে না। তো কেমিক্যাল বন্ডিং বা রাসায়নিক বন্ধন চ্যাপ্টারটা আমাদের অত্যন্ত মনোযোগ সহকারে প্রত্যেকটা কনসেপ্ট ইন্ডিভিজুয়ালি ভালোভাবে না পড়লে কিন্তু একটা কিছু তোমরা পরবর্তীকালে ধরতে পারবে না। হয়তো মুখস্থ করে ফেলতে পারবে, কিন্তু মুখস্থ করতে কেমিস্ট্রি হয় না আমাদের, তাই রাসায়নিক বন্ধন চ্যাপ্টারটা অত্যন্ত ভালোভাবে বুঝতে হবে। তো এখান থেকে কিন্তু আমরা 6 মার্কস ক্যারি করছি এই চ্যাপ্টারটা, অত্যন্ত ইম্পর্টেন্ট। লাস্ট বাট নট দ্য লিস্ট, একটু বোরিং চ্যাপ্টারে ঢুকে যাচ্ছি, এস এবং পি ব্লক। এস ব্লকের আলাদা, এস ব্লক বলতে আমরা পিরিয়ডিক টেবিল যেগুলো পড়েছিলাম 4টে ব্লকে আমরা ভাগ করি, আমরা সবাই জানি পিরিয়ডিক টেবিলকে এস, পি, ডি এবং এফ ব্লক। ওই এস ব্লকে গ্রুপ 1 এবং গ্রুপ 2 সেটা একটা আলাদা চ্যাপ্টার থাকবে, সেখানে কিনা আমাদের 5 নাম্বার ক্যারি করবে। আর পি ব্লক থেকে আমাদের মাত্র দুটো গ্রুপ এবারে দিচ্ছে, দ্যাট ইজ গ্রুপ 13 এবং গ্রুপ 14। এই গ্রুপ সম্পর্কে, গ্রুপ কেমিস্ট্রি প্রত্যেকটা এলিমেন্ট সম্পর্কে, তাদের বিহেভিয়ার, তাদের কেমিক্যাল ফিজিক্যাল প্রপার্টি সম্পর্কে কিন্তু তোমাদেরকে একটা থরলি আলোচনা বা একটা থরলি পড়াশোনা করতে হবে। তো এই এস ব্লক থেকে 5 এবং পি ব্লক থেকে 7, অর্থাৎ 5 আর 7 মিলিয়ে মোট 12 নম্বর কিন্তু এখান থেকে আসবে। তাহলে টোটালটা আমরা দেখে নিই, 12 6 18 আর 4 22 আর 4 26 আর 4 32 আর 3 35, তাহলে 35 মার্কস কিন্তু তোমরা এখান থেকে এই কটা চ্যাপ্টার বা 6টা চ্যাপ্টার থেকে কিন্তু করতে পারো। তো এই চ্যাপ্টারগুলো যদি ভালোভাবে একদম প্রথম থেকে আমি শেখাবো তোমাদের সবাইকে, প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে পড়াশোনা করো, পরীক্ষা দাও, মক টেস্ট দাও, পরীক্ষা কিন্তু তোমার ভালো হবেই এবং আশা করি সবার পরীক্ষা ভালো হবে। সবাই পড়াশোনাটা কিন্তু প্রথম থেকেই করা শুরু করে দাও। ওকে, তাহলে আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি, আবার দেখা হবে পরের কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য নমস্কার।